রহমান রহিম, আসসালামু আলাইকুম ও আদাব। সম্মানিত আজকের সাংবাদিক সম্মেলনের উপস্থিত সাংবাদিক ভাইয়েরা ও উপস্থিত আমার সকল নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও আদাব জানাচ্ছি। কিছু বিষয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সাংবাদিক সম্মেলন করতেছি। গতকালকে পশ্চিম যশবন্তপুর যে অকালিত একটি দুর্ঘটনায় বালু বিষয় নিয়ে যে সাংবাদিক সম্মেলন করেছিল তাদের কিছু বক্তব্যর পরিপ্রেক্ষিতে আজকে আমি সাংবাদিক সম্মেলন করছি। কারণ আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের নাম এইখানে আসায় আমি এই নামে আসার জন্য আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আমি সম্পূর্ণরূপে নির্দোষ, এই বালুর সঙ্গে আমি কোনো অবস্থাতে জড়িত নয় এবং বালুর সংক্রান্ত বিষয়ে আমি জানিও না। কে বা কাহারা এই আমার নাম প্রকাশ করেছে এবং হাজি মুজিবের নাম প্রকাশ করেছে তা জানি না। আমি ভিডিওর মাধ্যমে পেয়েছি। তাই এই আওয়ামী লীগের দূষররা আবারও মাথা যারা দিয়ে উঠতেছে। তাই আলহাজ মুজিবুর রহমান মুজিব ভাইয়ের নাম প্রকাশ করছে, হয়তো তার সম্মানহানি করার জন্য এবং তার ইমেজকে নষ্ট করার জন্য এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের দূষররা। এবং কিছু কিছু নামদারি বিএনপি আছে তাদের সাথে, তাদের প্রতিবাদ এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার জন্য আমি আজকের এই সাংবাদিক সম্মেলন করছি। ধন্যবাদ সবাইকে। আমার নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের নাম যারা এই সাংবাদিক সম্মেলনে মানববন্ধনে উপস্থাপনা করছে তারা হলো আওয়ামী লীগের দালাল, উপাধ্যক্ষ আব্দুল শহীদের দালাল। 16 বছর যারা এই দালালগিরি করে বিশাল অর্থ সম্পদ গড়ে তুলেছে। এখন আজ আমার নেতৃত্বে রহিমপুরের যুবদল একটি সংগঠিত শক্তিশালী সংগঠন হিসাবে পরিচিতি লাভ করায় আমার বিরুদ্ধে এবং আমার নেতার বিরুদ্ধে তারা অপকর্ম চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং যারা ফেসবুক আইডি ও নামদারি ফেসবুক এবং বেনামে ফেসবুক খুলে যেভাবে অপকর্ম চালাচ্ছে তাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পশ্চিম যশবন্তপুর তারা 3টা গ্রাম লইয়া তারা মানববন্ধন করছে, করার পরে যে আমার উপরে তারা কিছু অপপ্রচার করছে এলাকাবাসী, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। বক্তব্যগুলো সম্পূর্ণ বানোয়ার। আমি বালুর যে ইয়েতে আছে এগুলা কোনো জড়িত কোনো দিনই নাই। এগুলা 15 বছর ধরে এগুলা আওয়ামী লীগের যে স্বৈরাচার যারা এরাও খায়। কিন্তু এখন আওয়ামী লীগের কিছু দুষ্কৃত যারা আছে এরা আমরা মানহানি করার লাগিয়া আমার নামটা এনে প্রকাশ করছে। এটা সম্পূর্ণ বানোয়ার। এটার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারপরে বালু তোলার কারণে রাস্তাটা মানুষ চলাচলের উপযোগী তখন ছিল, এটা বাদ ছিল। এখন সম্পূর্ণরূপে এটা রাস্তায় পরিণত হয়েছে। যাই হোক, এই যে অনুপ্রবেশকারী যারা আছে এরা যুবলীগ, ছাত্রলীগ, এরা আত্মগোপনে থাকে। এদের বিভিন্ন ব্যক্তির উপরে পুলিশি ওই যে 1 আগস্টের মিছিলে অনেক তথ্য প্রমাণাদি এদের উপরে আছে। এরা আড়ালে থাকিয়া পাহাড় জঙ্গলে থাকে, পুলিশে এদেরকে ধরতে পারে না। এরা ওইখান থেকে বসে বসে সাধারণ কিছু মানুষ, সরল সোজা মানুষকে বুলিয়ে ফুসিয়ে এইটাই করতেছে। যাই হোক, আমি পরিশেষে বলবো, আমি এলাকার উন্নয়ন চাই, এলাকার অগ্রগতি চাই, মানুষের কোনো যাতে সমস্যা না হয়। যারা বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আসছেন এইখানে,
তারা তার মধ্যে আমরা যদি আমাদেরকে নাম বলা হয়েছে এও প্রতিপন্ন করার জন্য আমাদের মান সম্মান ইজ্জতের উপর একে আঘাত আনা আমরা এটা আইনানুগ ব্যবস্থা নেব। আমরা প্রত্যেকেই সামাজিক মানুষ, জনপ্রতিনিধি, এলাকার সর্বধরনের মানুষকে নিয়ে আমরা সামাজিকভাবে আমরা চলাফেরা করতেছি। যারা এই ধরনের অপপ্রচার লিপ্ত করতেছে, এই যে অনুপ্রবেশকারী আছে তাদের বিরুদ্ধে অচিরেই আমরা মানহানি মামলা সহ যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নেব ইনশাল্লাহ। এই আশা এই অনুপ্রেরণা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।